Good afternoon, everybody. How are you? আলহামদুলিল্লাহ, আমি ফাইন অলসো। ওকে, আজকে আমরা আলোচনা করব কি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ফ্রেজ এন্ড ক্লোজ কাকে বলে, অর্থাৎ ডেফিনেশন যেটা সংজ্ঞাটা আমরা শিখছিলাম, তাই না? আজকে এই ফ্রেজ এন্ড ক্লোজের আমরা কি করব, একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করব বা শিখব। তো তোমরা সবাই এভরিবডি নোটিস দ্যাট, এখানে সবাই দেখো, লক্ষ্য করো, একটা সেন্টেন্স লেখা আছে, एग्जांपल উদাহরণ লেখা আছে। কি লেখা আছে? ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল। ভাত খেয়ে আমি স্কুলে গিয়েছিলাম। দেখো এখানে দুইটা অংশ। প্রথম অংশ কি? ইটিং রাইস। তাহলে এখানকার মধ্যে কোনো সাবজেক্ট আছে না? সাবজেক্ট নাই, কিন্তু ভার্ব আছে। এটা হচ্ছে ভার্ব, ইটের সঙ্গে আইএনজি, তাই না? ইটিং রাইস। তো মূলত এখানে এটা ক্লোজ নয়। এটা কেন? এখানে ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নেই। তার মানে কি দুইটাই থাকতে হবে, সাবজেক্ট এবং ভার্ব দুইটাই থাকতে হবে, এবং সেটা ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে এটা কি? এটা ক্লোজ নয়। এখানে দেখো আই ওয়েন্ট টু স্কুল, এখানে সাবজেক্ট হচ্ছে আই আর ওয়েন্টটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। তার মানে কি প্রথম অংশ ফ্রেজ আর এই দ্বিতীয় অংশটা কি? ক্লোজ। এখন তোমাদের এখানে প্রশ্ন হতে পারে, স্যার ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা ওইটাই যেটা মানে যে ভার্বের পার্সন ও টেন্স অনুসারে ওই ভার্বের পরিবর্তন হয়। ফাইনাইট ভার্বটা কাকে বলে? সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী যে ভার্বের পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, আই গো, তার মানে কি আমি যাই। এটা আবার গো আছে, কি হয়ে গেছে? ওয়েন্ট হয়ে গেছে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। তার মানে কি টেন্সের পরিবর্তন হচ্ছে। আবার দেখো এখানে হি ইজ এ বয়, তার মানে কি সে একজন বালক। তারপর দেখো দে আর পুর, তার মানে কি তাহারা গরিব। দেখো এখানে পার্সন অনুযায়ী ভার্বের পরিবর্তন হচ্ছে। হির পরে ইজ বসে, তাই না? হিটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। আর দেখো দে, এটা কি? প্লুরাল সাবজেক্ট, তাই না? এই জন্য ভার্ব কি হয়? প্লুরাল সাবজেক্ট। তার মানে ফাইনাইট ভার্ব ওইটাই যে ভার্বের টেন্স এবং পার্সন অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আবার দেখো উদাহরণটা, ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল। এখানে প্রথম অংশটা ফ্রেজ আর দ্বিতীয় অংশটা ক্লোজ। কেন? এখানেও শব্দগুচ্ছ আছে, এখানেও শব্দগুচ্ছ আছে, কিন্তু এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই। আর এটা সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্বও আছে, ঠিক আছে? এই জন্য এটা কি? ক্লোজ, আর এটা কি? ফ্রেজ। তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all from Dr. Allah Hafiz.